ত্রিদেশীয় সিরিজের টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। দক্ষিণ আফ্রিকার পর এবার হারল স্বাগতিক জিম্বাবুয়েকে। হারাতেই 91 রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে আজিজুল হাকিম তামিমের দল। প্রথমে ব্যাট করে 8 উইকেটে 274 রান তোলে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আব্বার খেলেন 82 রানের ঝোড়ো ইনিংস। অপর ওপেনার রিফাত বাগের ব্যাট থেকে আসে 31 রান। অধিনায়ক তামিম করেন 34 রান, আর উইকেট রক্ষক আবদুল্লাহ অপরাজিত থাকে 56 রান করে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ভালো করেও ধস নামে জিম্বাবুয়ের ইনিংসে। 102 রান করেও একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। সাইমন বশির 14 রান দিয়ে নেন 3টি উইকেট। আলফারাদো অধিনায়ক তামিমের শিকার 2টি করে উইকেট। শেষ পর্যন্ত 42 ওভার 2 বলে 183 রানে থেমে যায় জিম্বাবুয়ে। 4 পয়েন্ট নিয়ে এখন তালিকার শীর্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-19। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-20 মিলিয়ে 8 ম্যাচে সবগুলিতে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। 3 টেস্টে 3-0 ও 5টি টি-20তে 5-0 ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার শেষ টি-20 অস্ট্রেলিয়া 3 উইকেটে হারিয়েছে স্বাগতিকদের। বিরল এই 5-0 টি-20 সিরিজ এর কীর্তি আগে আছে ভারতের 2020 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। আজিদের এই 8-0 জয় ভারতীয়দের 2017 সালে 9-0 রেকর্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ দ্বিপাক্ষিক হোয়াইট ওয়াশ। ইংল্যান্ড ভারতের ওয়াইল্ড ট্রাফোর্ড টেস্ট দেখতে গিয়েছিল এক দর্শক, গায়ে ছিল পাকিস্তানের সবুজ জার্সি, কিন্তু নিরাপত্তা কর্মীরা তাকে সেই জার্সিতে ঢেকে রাখতে বলেন। দর্শক ক্ষুব্ধ হয়ে বিষয়টি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে ভাইরাল হয়। ক্রিকেট কর্তৃপক্ষ জানায় তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে দর্শক ফারুক শেষ পর্যন্ত মাঠ থেকে বেরিয়ে যান। নিরাপত্তা কর্মীরা বলে জার্সিটি জাতীয়তাবাদী প্রতীক মনে হতে পারে। বিষয়টি ভারত পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনাকে আরও বিতর্ক তৈরি করেছে।